হবে। আর দেখবে এই গরমে ঘাম হয়ে হয়ে মাথায় চুল উঠে যাচ্ছে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া চুলটা কিন্তু অবশ্যই সিল্কি। এই মেথি আর কালোজিরা, অবশ্যই বন্ধুরা এখানে মেথি কালোজিরার সঙ্গে দুটো জিনিস ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে। আমি অবশ্যই এখানে মেথি আর কালোজিরা দুটোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা মেথি যখনই ব্যবহার করবে, আর তাছাড়া তোমরা তো সবাই জানো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ারের দেখবে চুলটাকে সিল্কি শাইনিং করবে। আর যখন চুলটা সিল্কি শাইনিং হবে তখন দেখবে চুলটা খুব চিরুনি করতে খুব সুবিধা হবে, আর চুলে জট বা কোনো কিছু লাগবে না, চুলটা খুব স্মুথ হবে, যাতে চুল ওঠার সমস্যা কিন্তু চুল অনেকটাই কমে যাবে। আর অনেকেই দেখবে আমি এখানে একসাথে ফোটাচ্ছি, কারণ অনেকে চুলটা কিন্তু অবশ্যই গোড়া থেকে কালো করবে। আর এর সঙ্গে আমি অবশ্যই একটা জিনিস দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে ভিটামিন ই অয়েলও দিতে পারো। অনেকে হয়তো ভাববে দিদি আমাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল নেই বা ই অয়েলও নেই, তাহলে আমরা কি দেবো? অবশ্যই তোমরা প্যারাশুটের নারকেল তেল দাও 1 চামচ মতো অথবা 1/2 চামচ মতো। আর যদি তোমাদের কাছে প্যারাশুট হয়ে যায়, কিন্তু এই ঘরোয়া রেমেডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে। অনেকে দেখবে বয়সের আগে বা অল্প বয়সে চুল পাকার সমস্যা, অনেক কিছুই করো, কলপ ড্রাই হেনা সেগুলো করে, কিন্তু সেগুলোতে বেশি দিন থাকে না তোমাদের কাছে বা মাথার মধ্যে থাকে না। দেখবে 10-15 মিনিট বা 10-15 দিন পর কিন্তু সেটা যেমন আগের কালার তেমনই চুল হয়ে যায়। কিন্তু এই ফাঁকা করে করে তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগাতে পারবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে খুব সহজে দূর হয়ে যাবে চুলের গোড়া থেকে চুলটা কালো করবে। বাইরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করো, আর এই রেমেডি করে অবশ্যই তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে।